আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৪১। ইরান দুর্ব্যবহার করলে ফের হামলা, ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। হরমুজ প্রণালীর নৌ অবরোধ একটি লাভজনক ব্যবসা, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৪১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে, খবর আল জাজিরার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের ২ মেয়ের এই নতুন হামলার ফলে গত ২৪ ঘণ্টায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। আর চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২,৬৬৫ জন এবং আহত হয়েছেন ৮,১৮৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, নাবাতিয়েই জেলার শৌকিন শহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। এর আগে কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হন। লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়। এছাড়া শৌকিন গ্রামেও আরেকটি হামলায় ২ জন নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে। ইসরায়েলি বাহিনী নাবাতিয়ে শহরের আলকুদুস মোড়ের কাছে একটি বিমান হামলা চালায় এবং যুদ্ধবিমান টাইর জেলার সিদ্দিকিন শহরেও হামলা চালায়। ইরান দুর্ব্যবহার করলে ফের হামলা, ট্রাম্প। ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি দুর্ব্যবহার বা খারাপ কিছু করে তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় শনিবার ২ মে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে, তবে এখন দেখা যাক কি হয়। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে চায়, কারণ দেশটি বিধ্বস্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদী তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ২ মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। হরমুজ প্রণালীর নৌ অবরোধ একটি লাভজনক ব্যবসা, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর মাধ্যমে ইরানি জাহাজ জব্দ করা খুবই লাভজনক একটি ব্যবসা। তিনি দাবি করেন, এই অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের পণ্য ও তেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে শুক্রবার ১ মে ট্রাম্প বলেন, আমরা পণ্য নিয়েছি, তেল নিয়েছি, এটা খুব লাভজনক ব্যবসা। ভাবতেই পারেন আমরা যেন জলদস্যুদের মতো, তবে আমরা কোনো খেলাই নিই। অবরোধের পক্ষে যুক্তি তুলে ট্রাম্প বলেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং একসময় তারা এটি বন্ধ করার হুমকিও দিয়েছিল। তিনি বলেন, তারা যখন এটি বন্ধ করল তখন আমিও তাদের ওপর একইভাবে অবরোধ আরোপ করেছি।
ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন যে আদৌ কোনো চুক্তি করা উচিত কিনা। তিনি বলেন, খোলাখুলি বলতে গেলে হয়তো কোনো চুক্তি না করাই ভালো। তবে পরে তিনি স্বীকার করেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে পারে না।